হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা কং এক্স গডজিলা। ঠিক আছে, এই সিনেমাটি এখন ডিজিটালি রিলিজ হয়ে গেছে। তো এই সিনেমাটি নিয়ে কথা বলবো, দেখলাম কেমন লাগলো এইসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এই সিনেমাটি কেমন লাগলো? এই সিনেমাটি আমার কাছে মানে ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো মানে আমার কাছে এর আগে যে সিনেমাটা বেরিয়েছিল কং ভার্সেস গডজিলা, আমার মনে হয় সেইটা আরও বেটার। কারণ এই সিনেমার প্রথম দিকে যেভাবে সিনেমাটি স্টার্ট হয়, ঠিক আছে, আমরা ভাবি যে একটা বিশাল একটা কিছু হেভি জিনিস আছে, যেটা আমরা হয়তো সেকেন্ড হাফ বা কিছুদিন মানে কিছুক্ষণ পর থেকে হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু এখানে ঠিক সেইভাবে যখন আমরা লাস্টে একদম সিনগুলো দেখছি বা ওভারঅল যখন পুরো সিনেমাটি দেখে নিচ্ছি, তখন কিন্তু সেই মানে মুমেন্টসগুলো আমরা পাচ্ছি না। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই সিনেমাটি হলিউডের একটি মাস সিনেমা, ঠিক আছে, দ্য মাস অ্যাকশন সিনেমা। যেরকম ডিজাইন করেছে বিজিএমটা, পুরো মাস সিনেমার মতো, ঠিক আছে, মাস সিনেমা হিসাবে এটাকে ট্রিট করেছে এবং বিজিএমটাকেও ঠিক সেইভাবে ডিজাইন করেছে, যার জন্য সিনেমা যখন বিজিএমটা আপনি শুনবেন এক একটা সিনে, যখন সে কং বলুন বা গডজিলা বলুন বা যে ভিলেন এখানে তার যখন এন্ট্রি হচ্ছে, যে বিজিএমগুলো ডিজাইন করেছে না, সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সিনেমার কথা মনে করে অনেক। ঠিক আছে, তাই জন্য সিনেমাটি দেখার একটা এক্সাইটমেন্ট আলাদা থাকে যে মাস সিনেমা হলিউডের এরকম মানে বানিয়েছে। কিছু কিছু শর্ট আছে আপনার দেখে মনে হবে যে না, এটা একটা মাস সিনেমার মানে ছোঁয়া। ঠিক আছে, তো সিনেমাটি যত আগে বেরো মানে আস্তে আস্তে আগে যায়, ঠিক আছে, আমরা ভাবি যে এবার একটা কিছু হবে, এবার একটা কিছু হবে, কিন্তু সেই পোর্শনগুলো হঠাৎ করে আসছে কিছুক্ষণের জন্য, ঠিক আছে, যেগুলো মানে স্ক্রিনে আমাদেরকে ঠিক মজা দিতে পারছে না। অ্যাকচুয়ালি এই সিনেমাটিতে এবারে মানে টাইটানদের থেকেও ওপরে হিউম্যানদের ওপর ফোকাস করা হয়েছে। ঠিক আছে, একটা আলাদা একটা জাতি আছে, ঠিক আছে, তাদের কি মানে সেখানে কি মানে ছিল, তাদের আগের কাহিনী কি, তাদের স্টোরিটা কি ছিল, তারপরে তাদের ওইখানে কত রকম মানে আধুনিক জিনিস তারা তৈরি করেছিল, সেখানে কি হয়েছিল, সেখানে কে দখল করে নিয়েছিল, এইসবের ওপর বেশি ফোকাস দেওয়া হয়েছে। তার জন্য কি হয়েছে মানে সিনেমার যে মানে মেন যেটা কং ভার্সেস গডজিলায় আমরা দেখেছিলাম, মেন যে অ্যাকশন টাইটান্সদের মধ্যে, সেইটা এই সিনেমাতে মানে কং ভার্সেস গডজিলাতে যেটুকু দেখিয়েছিল আমাদের দেখে স্যাটিসফাই হয়েছিল, মজা লেগেছিল। এখানে লাস্টে দেখাচ্ছে মানে এত এত মানে সুপার পাওয়ার সুপার টাইটান্স আছে, ঠিক আছে, যাদের মানে বিশাল পাওয়ার, কিন্তু তা সত্ত্বেও মানে ঠিক সেই লেভেলের মজাটা আমরা পাচ্ছি না যেটা আমরা কং ভার্সেস গডজিলাতে পেয়েছিলাম। কিন্তু সিনেমার স্টার্টিং থেকে, ঠিক আছে, সেখানে মানে যেভাবে বিল্ড আপ দিয়েছে না, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ দিচ্ছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কিছু কিছু সিকোয়েন্স আছে, ঠিক আছে, সেইগুলো দেখতে মজা লাগে। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য হেভি এই সিনেমাটি, ঠিক আছে, এটা একটা পজিটিভ দিক। এবং তার সাথে সাথে লাস্টের যে ক্লাইম্যাক্সের যে ফাইট, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে কং ভার্সেস গডজিলাতে যেটা ছিল, ঠিক আছে, এখানে দেখতে গেলে কিন্তু তার থেকে বেটার মানে হওয়া উচিত ছিল, এবং সেটা কিছু পরিমাণে হয়েওছে। ঠিক আছে, এমন নয় যে হয়নি, কিন্তু যেন অনেক ফাস্ট পেস অ্যাকশনটা যেন অনেক ফাস্ট চলে যায়, ঠিক আছে, হঠাৎ করে অ্যাকশনটা হয়ে শেষ হয়ে যায়, এরকম একটা মনে হয়। মানে প্রথম দিক থেকে লাস্টের ক্লাইম্যাক্সটা অনেকটা টাইম নেয়, ঠিক আছে, অ্যাকশনের জন্য বিল্ড আপ দেয় আলাদা কিছু ক্যারেক্টার, সেটা হেভি লাগে, কিন্তু অ্যাকশনটা যেন ঠিক সেই মানে ছাপটা ছাড়তে পারে না, যেটা আমাদের কং ভার্সেস গডজিলাতে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তো সিনেমাটি যখন প্রথম প্রথম আমি দেখছি, সিনেমাটা যখন স্টার্ট হচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে, আস্তে আস্তে কিছু সিগন্যাল আসছে, এখানে যাচ্ছে, এটা করছে, বেশ একটা দারুণ একটা বিল্ড আপ দিচ্ছে, ঠিক আছে, ক্যারেক্টার যে লাস্টে একটা বিশাল একটা ধামাকা কিছু হবে। প্রথমের যে অ্যাকশন সিন একদম প্রথমে যেটা কং ভার্সেস মানে স্কার্কিং এর সাথে যেটা হবে, ঠিক আছে, সেই ফাইট সিনটা আমি ভেবেছিলাম হয়তো আরও একটু বেশি হবে, কিন্তু অনেকটা কম হয়েই মানে শেষ হয়ে যায়। ঠিক আছে, যেটা আমার কাছে একটু নেগেটিভ মনে হয়েছে, ওটা আরও একটু দেখাতে পারতো। ঠিক আছে, তো তারপরে লাস্টের যে শটটা, ঠিক আছে, ক্লাইম্যাক্সটা টাইম নিয়েছে অনেক। এবং এখানে যে সিমুর ক্যারেক্টারটা না, সেটা ঠিক পাওয়ারফুল অনেক দেখিয়েছে, কিন্তু তার যে নিজস্ব একটা জিনিস সেটা কিন্তু কিছু দেখায়নি। এখানে গডজিলাকে অনেক ওভার পাওয়ার দেখিয়েছে, ঠিক আছে, কংকে এখানে হালকা মানে একটু ছোটোভাবে দেখিয়েছে, তার যেন মানে সেরকম পাওয়ার নেই। ঠিক আছে, সে অন্য কারোর মানে সাথে সেরকম ভালো ভালো টাইটানের সাথে হয়তো লড়তে পারবে না, জাস্ট তার থেকে একটু ছোট টাইটানের সাথে সে লড়তে পারবে। কংকে এখানে সেই মানে একদম বিশাল পাওয়ার দেখায়নি, যেটা এখানে গডজিলাকে দেখিয়েছে, যেটা এখানে সিমুকে দেখিয়েছে। তো সিনেমাটি সব দিক থেকে যদি আমি বিচার করি, সিনেমাটি ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সিনেমাটি আরও বেটার হতো। মানে কং ভার্সেস গডজিলা যেরকম হয়েছিল, ঠিক আছে, তার থেকেও আমি বলবো এই সিনেমাটি আরও বেটার হতো, এবং সেটা আমি এক্সপেক্টও করেছিলাম, কিন্তু এই সিনেমাটি ঠিক সেরকম হয়নি। আমার এই সিনেমাটি ভালো লেগেছে, ঠিক আছে, মানে লাস্টের যে ক্লাইম্যাক্সটা ওরকম দিয়েছে বলে হয়তো ভালো লেগেছে, কারণ লাস্টের ক্লাইম্যাক্সটা ছোট হলেও মানে দেখতে ভালো লাগে বেশ। সেরকম একদম কিছু হেভি মুভমেন্টস নেই। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সে অবশ্যই সেটা হেভি লাগবে, ঠিক আছে, সেটা ভালো লাগবে, কিন্তু এই একবারের জন্য। পরের বারে যে দেখে আমরা একটা হেভি আবার মজা পাবো সেরকম আমি কিছু পেলাম না। ঠিক আছে, আমার তো বলবো এর থেকে কং ভার্সেস গডজিলা সিনেমাটা অনেক ভালো ছিল। এবং
এখানে যে স্টোরিটা দেখেছি এখানে কিন্তু স্টোরি সেরকম কিছুই নেই, হঠাৎ করে মানে একটা স্টোরি বিল্ড হয়ে গেছে। স্টোরি যে একটা প্রথম থেকে কং ভার্সেস গডজিলাতে কিন্তু একটা স্টোরি ছিল, ঠিক আছে, এখানে কিন্তু সেরকম স্টোরি নেই। জাস্ট একজন সিগন্যাল পাঠাচ্ছে, সেখানে একটা রাজত্ব আছে, এবং এখানে যে মেন ভিলেন তাকে অনেক লাস্টে দেখায়, ঠিক আছে, অনেক লাস্টে দেখানো হয়েছে, এবং তাকেও শেষ পর্যন্ত সে চালাক দেখিয়েছে, কিন্তু সে ভিলেন মানে অ্যাজ এ ভিলেন সে খুব চালাক, ঠিক আছে, কিন্তু সে খুব ডেঞ্জারাস নয়, এরকম মানে একটা করে দেখায়নি। তো ওভারঅল আমি সিনেমাটিক পুরোটা যদি আমি সব দিক থেকে বিচার করি, সিনেমাটিক ঠিক আছে, ঠিক আছে, ডিসেন্ট একটা সিনেমা, ভালো দেখা যায়, কিন্তু মানে একটা কিং কং এর মতো নয়, একটা কং এর মতো নয়, একটা কং ভার্সেস গডজিলা এরকম না, ঠিক আছে, আমার সেরকম মনে হয়নি। তো ঠিক আছে, দেখা যাক পরের পার্টটা কেমন হয়। কং ভার্সেস 3 তো আসছে, ঠিক আছে, পার্ট 3 আসবে, দেখা যায়। আমার ওভারঅল সিনেমাটি ভালোই লেগেছে মোটামুটি, ঠিক আছে, মানে একবার প্রথম যখন দেখবেন আপনাকে হেভি লাগবে, কিন্তু যখন সিনেমাটি শেষ হয়ে যাবে তখন ঠিক সেই ছাপটা মনে হবে না যে ছাড়তে পেরেছে, ঠিক আছে, দেখা যাক পরের পার্টটা কেমন হয়। আমার এই সিনেমাটি মোটামুটি লেগেছে, এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে, এবং এই সিনেমার মানে কোন সিনটা আপনার সব থেকে ভালো লেগেছে, এটা অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।